দেশের সর্ববৃহৎ কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এর আম সংগ্রহ ও পাল্পিং কারখানা পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিওয়াতি। বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শনের অংশ হিসেবে বুধবার রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত প্রাণ এর বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্বাগত জানান প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবং কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী। এ সময় তাকে প্রাণের উৎপাদন ও দেশ বিদেশে বিপণন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় ইন্দোনেশিয়া দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর আহমদ সাইফুদ্দিন এবং থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখাও উপস্থিত ছিলেন। পরে মিস লিস্তিওয়াতি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন উৎপাদন প্লান্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রাণ এর আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রাণ এর আধুনিক উৎপাদন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে প্রাণ গ্রুপ ম্যাঙ্গো ড্রিঙ্কস, জুস, ম্যাঙ্গো বার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদনের লক্ষ্যে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম পরিচালনা করছে। চলতি মৌসুমে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও সাতক্ষীরা জেলা থেকে আম সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। চলতি মৌসুমে 12,000 চুক্তিভিত্তিক আম চাষির কাছ থেকে 60,000 মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নিউজ ডেস্ক, চ্যানেল 9।